কথায় আছে পাপ বাক্যেও ছাড়ে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একজন রাজস্ব একজন কর্মকর্তা, সে এত হাজার কোটি টাকার মালিক হয়েছে, তার দুই স্ত্রীর নামে এত বাড়ি গাড়ি, তার সন্তানের নামে এত বাড়ি গাড়ি। এটা কীভাবে সম্ভব? আপনি একজন রাজস্ব কর্মকর্তা, আপনার বেতন কত? ধরেন আপনি 1,00,000 টাকা বেতন পান। 1,00,000 টাকার বেতন পেয়ে যদি আপনি এত কিছু করতে পারেন দেশের মধ্যে, বাকি মানুষ আপনার মতো তো আরও তো মানুষ আছে, তারা কি করবে বলেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কয় না, মানুষের কথায় আছে পাপ করতে করতে যখন তার ভিতরটাকে জলঞ্জিত হয়ে যায়, তখন কিন্তু আর কোনো রাস্তা থাকে না। এই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সাহেবের একদম পুরা সেম টু সেম কিন্তু তার এটাই কিন্তু হয়েছে। পাপ করতে করতে তার রাস্তা কিন্তু ভুলে গিয়েছে, এখন সে কোন পথে পালাবে। দেখেন, কথায় আছে আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। সে অবৈধ পন্থায় জমি দখল করতে করতে, অবৈধ পন্থায় সে অবৈধ টাকা পয়সা কামাতে কামাতে তার রাস্তাঘাট সব অন্ধকার হয়ে গিয়েছে। এখন সে কোন পথে পালাবে? আল্লাহ তাআলা দেখেন কি করছে, একটি ছাগলের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে তাকে আলোচিত করে দিয়েছে। সামান্য একটি ছাগলের মাধ্যমে। এখন এই মতিউর রহমান লাস্ট মুহূর্তে কী করলেন? আমাদের পাশের রাষ্ট্র ভারত, আমাদের বন্ধুর রাষ্ট্র, সেই রাষ্ট্রে সে মাথা ন্যাড়া করে সে ওই দেশে সে পালাতে বাধ্য হয়েছে। কি করবেন? তো আরেকটি সংবাদের মাধ্যমে আমরা পেয়েছি, ওনার সাথে ওনার সহকর্মী যারা আছেন, তাদের কাছে উনি সহযোগিতা চাচ্ছেন। উনি এখন কি করবেন? উনি তো দিশাহারা হয়ে গিয়েছে। ওনার এত এত হাজার কোটি টাকার সম্পত্তি, বাড়ি গাড়ি, এখন এগুলো তো নিয়ে যাবে সরকারে। এখন এগুলাকে কীভাবে উদ্ধার করা যায়, সে কিন্তু তাদের কাছে সহযোগিতা চাচ্ছে। তো আপনি যদি আজকে হালাল পন্থায় থাকতেন, হালাল পন্থায় সেই জিনিসগুলো আপনি উপার্জন করতেন, অবশ্যই আপনার পাশে মানুষ দ্বারা তো ভালো মানুষের কাছেই কিন্তু ভালো মানুষ থাকে, ভালো মানুষের কাছে সহযোগিতা পায়। কথা কিন্তু বাস্তব। তো এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। জানি না সামনের দিকে আরও আমরা কি দেখতে পাবো, কত কিছু না দেখতে পারলাম এই কিছুদিনের মধ্যে। সামনে যে আরও কি দেখার বাকি আছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।